আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসের বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অত্যন্ত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে মে মাসের মাঝামাঝি বা শেষার্ধে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, যা উপকূলীয় অঞ্চলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি এ মাসে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে 5 থেকে 8 দিন শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরই মধ্যে 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির স্বস্তির মাঝেও মে মাসে তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ মাসে দেশে 1 থেকে 3টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হওয়ারও শঙ্কা রয়েছে। বিশেষ করে লঘুচাপ সৃষ্টির আগে বা পরে এই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে। ঝড়ো হওয়ার আশঙ্কায় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর পূর্বাভাস মাথায় রেখে কৃষকদের দ্রুত ফসল সংগ্রহের প্রস্তুতি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।